আমার দেশে চাঁদাবাজিটা কোথা থেকে আসে? আমার দেশে প্রধানমন্ত্রী টার্গেট দেয় হিসাবে তুমি আমার মাসে এত কোটি টাকা দিবা। আইজি টার্গেট দেয়, আবার ডিআইজি তোমরা আমার মাসে এত কোটি টাকা দিবা। ডিআইজি টার্গেট দেয় ডিসি রে তোমরা আমার মাসে এত কোটি টাকা দিবা। ডিসি টার্গেট দেয় ওসি রে তোমরা আমার এত লাখ টাকা দিবা। ওসি টার্গেট দেয় সিবিআই গো তোমরা আমার এত হাজার টাকা ডেলি এনে দিবা। তখন সিবিআইরা মানুষের সাথে লুটপাট করে জোর করে টাকা পয়সা নেয়, ভালো মানুষের ধরে নেয়, নিয়ে তার টাকা খায়। আচ্ছা, এই মান্তি থেকে বেরিয়ে আসার আমাদের মানে পথ কি? কি ওই উপরে থেকে করতে হইব। উপরে যদি ঘুষ না খায়, তারা যদি চাপ দেয়, প্রধানমন্ত্রী চাপ দেয়, এদেশে দুর্নীতি হবে না, এদেশে ঘুষ হবে না, এদেশে চাঁদাবাজি হবে না, তাহলে এদেশে কেউই করতে পারবো না। দেখেন আমার দেশে যেখানে চাঁদাবাজি হয় ওখানে পুলিশ জড়িত, তাহলে চাঁদাবাজির সাথে পুলিশ জড়িত, চাঁদাবাজির বিচার করবে কেনা? যেখানে চুরি হয় ডাকাতে ওখানে পুলিশ প্রশাসন জড়িত, ছিনতাইকারীর সাথে পুলিশ প্রশাসন জড়িত, তাহলে ছিনতাইকারী বিচার করবে কেনা? যেখানে অবৈধ ব্যবসা করে, মদের ব্যবসা, ইয়াবের ব্যবসা, যে কোনো মানুষের পাচার করে, ওখানেও পুলিশ জড়িত। তাই পুলিশ যদি ওখানে জড়িত হলে পুলিশ দেশের বিচার করবে কেনা? একমাত্র পুলিশ যদি ঘুষ না খায় ওই দেশে একটা লোক অন্যায় করবো না। আমি সিঙ্গাপুরে